জেলার অন্যতম প্রাচীন পুজোগুলির মধ্যে একটি হলো হুগলির কোন্নগরের ঘোষালবাড়ির দুর্গাপুজো। বনেদি আনার সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় 571 বছরে পদার্পণ করেছে এই পুজো। ইংরেজ আমলে ব্রিটিশ সরকার দ্বারা স্বীকৃতি পেয়েছিল ঘোষালবাড়ির দুর্গা উৎসব। তৎকালীন সময় ব্রিটিশ সরকারের থেকে বিশেষ অনুদানও আসতো এই পুজো করার জন্য। বনেদি বাড়ির পুজো হলেও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতি বছরই অভিনব কিছু নিবেদন থাকে ঘোষালবাড়ির। এই বছর বাংলা ও বাঙালিদের উপর ভিন রাজ্যে যে আক্রমণ তা ফুটে উঠবে দুর্গা মণ্ডপে নাটকের মধ্যে দিয়ে। হুগলির কোন্নগরের জমিদার হিসেবে সূচনা হয় ঘোষাল পরিবারের। 1454 শুরু হয় তাদের জমিদারি। সেই থেকেই বাড়ির ঠাকুর দালানে আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনার সূত্রপাত। এখনো এই পুজোয় আসে ইংরেজদের থেকে অনুদান। ঘোষালবাড়ির 571 বছরের দুর্গাপুজো বরাবরই শিল্পের পৃষ্ঠপোষক। পুজোর দিনে ঠাকুর দালানে বসে নাটক, যাত্রাপালার আসর। আগে একটা সময় দুর্গাপুজো এখানে এসে গান গেয়ে গিয়েছিলেন ওস্তাদ বুরদুল খান, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো দিগ্গজ সঙ্গীত শিল্পীরা। পরিবারের সদস্য সায়নী ঘোষাল, তিনি কি বলছেন শুনবো। এইবারে আপনাদের পুজোয় যে বাংলা ভাষা নিয়ে যে নাটকের মাধ্যমে উঠে আসছে, সেটা কি বিষয়টা? আমাদের প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি যে কারেন্ট অ্যাফেয়ারকে নিয়ে কিছু করবার। তো এবছরেও আমরা এই এখন যা সমাজের পরিস্থিতি, বাংলা ভাষা, তো সেটাকেই আমরা এবছরে তুলে ধরছি। তো এখানে আমাদের মোটামুটি স্বাধীনতা সংগ্রামীদের কিছু ভূমিকা রয়েছে, আবার এখনকার দিনে মানে আমাদের বর্তমানে যে মুখ্য চরিত্র কিছু দেখানো যাচ্ছে, তার মধ্যে আমরা আগেকার দিনের বলতে আমরা যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এই যে আমরা সাজিয়েছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে অবদান ছিল। এখানে আমাদের বিভিন্ন রকম গান, কবিতা, নাচ, তারপর কিছু সংলাপের মাধ্যমেই আমরা এই অনুষ্ঠান। বাইরের রাজ্যে দেখা যাচ্ছে বাঙালিদের ওপর অত্যাচার চলছে, বিভিন্ন জায়গায় খবরে আসছে, তো এটা নিয়ে আমাদের সংলাপের মাধ্যম দিয়েই বোঝানো হচ্ছে। আমরা এখন পুরো সংলাপ তো রিহার্সাল করতেই ব্যস্ত, সবাই সবার মতন করে। কিছুজন আবার বাইরে থাকে, তারা বাইরে তাদেরকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা সেইগুলো সংলাপগুলো তৈরি করে আসবে। এবার পুজোর আগে একদম জাঁকিয়ে রিহার্সাল চলবে, যাতে আমরা এটা খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারি। পুজোর বিশেষত্বগুলির মধ্যে অন্যতম একটি হলো এই পুজোয় বাইরের দোকানের কোনো মিষ্টি ব্যবহার করা হয় না। বাড়ির মহিলারা নিজেরাই নাড়ু তৈরি করেন, সেই নাড়ু দিয়েই হয় ঠাকুরের প্রসাদ। অষ্টমীর দিনে সন্ধ্যা প্রদীপ জ্বালেন বাড়ির পুরুষ মানুষরা। দশমীর দিন বাড়ির স্ত্রীরা ঠাকুরকে ইলিশ মাছ দিয়ে ভোগ দেন। কনকাঞ্জলি দিয়ে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির মহিলারা। পরিবারের সদস্য তনুশ্রী ঘোষাল, তিনি কি বলছেন শুনবো। এতটা মানে একটা পুরনো পুজো, ঘোষালবাড়ির পুজো কোন্নগরের, যদি মহিলারা কিভাবে কাটায় এবং নিয়ম পুজোর যদি একটু বলেন। দেবীপক্ষে প্রতিপদ থেকে আমাদের পুজো আরম্ভ হয়, চণ্ডীপাঠ, এবং প্রতিপদ থেকে পঞ্চমী আমাদের বাড়িরই কেউ একজন ভোগ করে। ষষ্ঠী থেকে ভোগ হয়, সেটা ভোগ করার লোক আছে, সেখানে খিচুড়ি ভোগ, অন্নভোগ সবই হয়। প্রসাদ হিসেবে নাড়ুই দেওয়া হয়, বাইরে কোনো মিষ্টি আমাদের আসে না। প্রথম যে প্রতিপদ থেকে পঞ্চমী অবধি যে নাড়ুটা, সেটা মহালয়ের দিনকে খায়, আর যেটা ষষ্ঠীর থেকে নাড়ু তৈরি হয় সেটা পঞ্চমীর দিন সন্ধ্যেবেলা হয়। তার আগে ঠাকুরকে সব গয়না পরানো, সাজানো হয়। এখানে হরিসভা থেকে শ্যামসুন্দর এবং রাধিকা আসেন আমাদের পুজোর কদিন থাকেন। সেই শ্যামসুন্দর এবং রাধিকাকে আনতে বাড়ির ছেলেরাই যায়, এবং কদিন আমরা খুবই আনন্দে কাটাই। পুজোর কাজকর্ম তো থাকেই, তার সাথে নিজেদের সাজাগোজা, আনন্দ করা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা সবই হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, যেটা নবমীর দিন হয়। আর নবমীর দিনকে পান্তা ইলিশ ঠাকুরকে ভোগ দেওয়া হয়, ভাত আর ইলিশ দেওয়া হয়, যেটা দশমীর দিন সকালবেলা পান্তা ইলিশ মুখে দিয়ে তারপরে আমরা করে ঠাকুরের চারিপাশে পরিক্রমা করে তারপরে সিঁদুর খেলা হয়। সেটা দিনের
দিনের বেলাই হয় আমাদের। পরিবারের বর্তমান বংশধর প্রবীর ঘোষাল তিনি কি বলছেন শুনব। দুর্গাপুজোর ইতিহাসটা অত্যন্ত প্রাচীন, সমৃদ্ধ। 571 বছর হচ্ছে এবারে কোন্নগরে ঘোষাল বাড়ির দুর্গাপুজো। আমরা গর্বিত, কোন্নগরবাসীও গর্বিত। আর আমাদের পুজো কখনো বন্ধ হয়নি। যখন দিল্লিতে লোদি সম্রাট, ওদের মোগলদের আমল চলছে, তখন থেকে আমাদের আশুতোষ ঘোষাল ছিলেন জমিদার, তিনি এই পুজো গোড়াপত্তন করেন এবং তারপর থেকে পুজো চলে আসছে। এবং আমাদের যে জমিদারিত্ব সেইটা আমরা সম্রাট আকবরের কাছ থেকে সনদ পাই। তখন প্রায় আমাদের পুজো 100 বছর হয়ে গিয়েছে এবং তারপর থেকে সাড়ম্বরে এই পুজো চলছে। ইংরেজ আমলের ইংরেজরা দেখল যে পুজোকে এই যে তখন তো বারোয়ারি পুজো সেই অর্থে ছিল না, বাড়ির যে পুজোগুলো, জমিদার বাড়ির যে পুজোগুলো, সেই পুজোগুলোকেই তারা বারোয়ারি পুজোয় কীভাবে পরিণত করা যায়, মানে প্রতিবেশীদের কি করে ইনভলভ করা যায়, সেটা তারা সুন্দরভাবে তার একটা পার্ট নিল। সেটা কি না, আমাদের বাড়িতে যেরকম 750 টাকা করে, আজ থেকে ধরুন ইংরেজ চলে গেছে আর প্রায় 80 বছর হয়ে গেল, মানে 300 বছর আগে এই টাকা একটা স্যাংশন হয়। এবং আমার ঠাকুমা ছিলেন উত্তরপাড়া মুখার্জি রাজবাড়ির পরিবারের মেয়ে, খুব ছোটো বয়সে বিয়ে হয়েছিল। তা বলতে যে বিয়ে হয়ে এসে আমি দেখেছি জিনিসপত্রের দাম এত কম ছিল যে তখন 750 টাকা খরচা করা যেত না, সেই টাকার প্রায় অর্ধেকটাই আবার ঘোড়ার গাড়ি চেপে আমাদের বংশের পূর্বপুরুষরা ফেরত দিতে ছিলেন শ্রীরামপুর ট্রেজারিতে। তা সেই টাকা এখনও স্যাংশন হয়ে আছে, কিন্তু 750 টাকা তো আজ কোনো দাম নেই, আমরা ওই টাকা তুলতে যাই না। কিন্তু পুজোটাকে ওইভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং আরেকটা জিনিসের লোকের কৌতূহল আছে যে ঘোষাল বাড়ির পুজো কেন সন্ধেবেলা নয় দিনের বেলা। আমাদের এই অঞ্চলে সবচেয়ে প্রথম আমাদের ঠাকুর বিসর্জন হয় দিনের বেলা। এই খেলা আছে, আমাদের বরণ আছে, তারপরেতে মহিলারা সিঁদুর খেলা করে আমাদের বিসর্জন দিনের বেলা হয়ে যায়। আগে পুজোয় কারা কারা আসতেন এখানে? আসতেন, ওই যে গল্পটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে একবার তখন এখানে জনপদ বলে খুব সীমিত জঙ্গল, নদী। এক বছর সন্ধেবেলা ঠাকুর বিসর্জন করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। এখানে বাঘখাল বলে একটা জায়গা আছে, সেই জায়গায় নৌকা ঘরবার সময় ঝাঁপ মেরেছিল একটা বাঘ, একজনকে তুলে নিয়ে যায় নৌকা থেকে, নৌকায় তখন বিসর্জন হতো। তারপর থেকেই সেটা দিনের বেলায় হয়েছে বলে কথিত আছে। আর আমাদের এই পুজোয় এই যেখানে নাট মন্দিরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখানে উস্তাদ বড়ে গোলাম আলী খাঁ থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত সঙ্গীত পরিবেশন করে গেছে। 3 বছর আগে উস্তাদ পণ্ডিত বসু তবলা লহরা করে গেছেন এতে বসে, এই নাট মন্দিরে বসে। এখন আমাদের পরিবারের সদস্যরাই প্রচুর মানুষ আসেন ঠাকুর দেখতে, সেই জন্যে রোজ কিছু করা যায় না সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্টিকুলার একদিন নবমীর দিন যেরকম এবছর হবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাতে নৃত্য আছে, সঙ্গীত আছে, তার সঙ্গে একটা ছোট্ট আমরা নাটক পরিবেশন করি। এবারে সেই নাটকের থিম হচ্ছে বাংলা ভাষা, বাঙালির অস্মিতা। এর ওপরে আমাদের এবারের যে ছোট্ট নাটক একটা মঞ্চস্থ হবে, পরিবারের সদস্যরাই সেটা করবে। সেটা আমাদের এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে বলে আমি মনে করি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।